হ্যালো বন্ধুরা, আদালত প্রাঙ্গণ আসামিদের বিচার করার স্থান হলেও এখানে বিচারের বাহিরে নানা ধরনের ঘটনা ঘটে। আবেগ, আক্রমণ, এমনকি ক্ষমার ঘটনাও ঘটে আদালতে। আজকের ভিডিওতে তেমনই কিছু আদালতে ঘটে যাওয়া বিশেষ ভিডিও দেখতে পারবেন এই পর্বে। এটি আমেরিকার মিয়ামি শহরের একটি আদালত। লুকাস ক্যান্ডেল নামের এই আসামি তার সমবয়সী একজনকে হত্যা করে এবং তার বিচার চলছিল এখানে। হত্যার শিকার ব্যক্তির বাবা এবং তার পরিবার প্রথমবারের মতো সামনাসামনি হন হত্যাকারীর। বিচার চলতে থাকা অবস্থায় হঠাৎ ছেলের খুনিকে উদ্দেশ্য করে কথা বলতে শুরু করেন এই বাবা। পাশে থেকে তার মেয়েরা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তিনি বলেই যাচ্ছিলেন। এরপর তিনি উত্তেজিত হয়ে ছেলের খুনির কাছে জানতে চান কেন তার ছেলেকে খুন করা হলো। পুলিশ এসে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে আবেগে আপ্লুত হয়ে বলতেই থাকেন, তুমি একজন কাপুরুষ, তোমার মতো যেন আর কারো সন্তান জন্ম না হয়। এই বাবা যখন ছেলের খুনিকে আদালতে ধিক্কার জানাচ্ছিলেন তখন তার চোখে জল দেখা যায় এবং আদালতে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। তবে ইউটিউবে এই ভিডিও দেখে সবাই এই পুলিশ অফিসারের প্রশংসা করেন। মানুষ কমেন্টে অফিসারকে ধন্যবাদ জানান এ বাবাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। কেননা আদালতে এ ধরনের আচরণের জন্য পুলিশ চাইলেই তাকে গ্রেপ্তার করতে পারত, অথবা সেখান থেকে তাকে সাথে সাথেই সরিয়ে দিতে পারত, কিন্তু অফিসার অবস্থা উপলব্ধি করে তার কথা শেষ করার সুযোগ করে দেন। My son is David, man. My son is he need to go to prison. He don't need to be laying no mental hospital. He need to go to prison, man. He wasn't crazy then, but he crazy now. All of a sudden he crazy now. You want to lay in a mental hospital? You don't murder my son, man. You trying to get away from you, man. And you kept shooting him while his back was under the truck. In his back was turned to you, man. He was trying to get away from you. Why you doing like that, man? And you want to break away? তবে আদালতে সন্তানের খুনিকে সামনে দেখে সবাই এমন স্থির থাকতে পারে না। এই আসামির নাম মেডিসন। 3 জনকে হত্যার দায়ে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়। এরপর জজ আসামি সম্পর্কে বলার জন্য খুন হওয়া মেয়ের এই বাবাকে ডাকেন। তবে তিনি এখানে এসে কোনো কথা না বলে আসামির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকেন, আর তারপর মেয়ের খুনির দিকে ঝাঁপিয়ে পড়েন তিনি। পরে পুলিশ ধরাধরি করে তাকে থামান। তবে মৃত্যুদণ্ড পাওয়া এই আসামিকে দেখুন, তার মনে কোনো রকম অপরাধ বোধ নেই, বরং খুন হওয়া মেয়ের বাবার দিকে তাকিয়ে হাসতে থাকে সে। অনেক সময় আবার খুব চমৎকার ঘটনাও ঘটে আদালতে। যুক্তরাষ্ট্রের মিয়ামি শহরের একটি আদালতে প্রায় 20 জন আসামির হাজিরা নিয়েছিলেন ম্যান্ডি নামক এই বিচারক। এক একজন করে হাজিরা নেওয়ার সময় কাঠগড়ায় আসেন আর্থুর বুথ নামের এই আসামি। সে চুরি এবং জেল পালায়ন সহ বেশ কিছু অভিযোগে অভিযুক্ত ছিলেন। পরে জজ তাকে তার অপরাধের বর্ণনা শোনান, যেখানে জজ ভুল করে বলেন, চুরির সময় আপনি কয়েকজনকে আহত করেছেন। তবে বুথ উত্তর দেন, আমি কাউকে আহত করিনি। আর তখন বিচারক তার ভুল হয়েছে বুঝতে পেরে বুথকে সরি বলেন। তবে মূল ঘটনা একটু পরে ঘটে। বিচারক তাকে জিজ্ঞেস করেন, আপনি কি নর্ডেলিস্ট স্কুলের ছাত্র ছিলেন? বিচারকের এই প্রশ্ন শোনার পরে বুথের চোখে মুখে বিস্ময়ের হাসি ফুটে ওঠে এবং বুথ কান্না শুরু করে। আসল ঘটনা হলো, তারা প্রাইমারি স্কুলে একসাথে পড়তেন, আর প্রায় 20 থেকে 25 বছর পরে সেই ছোট্ট ক্লাসমেটকে দেখতে পেয়ে কান্না শুরু করেন এই আসামি। আর বিচারক তখন বুথ সম্পর্কে বলছিলেন সে খুব মেধাবী ছাত্র ছিল স্কুল জীবনে। এ ঘটনার প্রায় বছরখানেক পরে বুথ জেল থেকে ছাড়া পান। তবে বিচারক মিন্ডি তার ছোট্টবেলার সঙ্গীকে জেলখানা থেকে নিতে আসতে ভুলেননি। Yes, ma'am. Did you go to Nautilus for middle school? Oh my goodness. Oh my goodness. I'm sorry to see. This is the nicest kid in middle school. Oh my goodness. He was the best kid in middle school. I used to play football with আদালতে মায়ের খুনির উপর এভাবেই ঝাঁপিয়ে পড়েন তার 2 ছেলে। 62 বছরের ডাল উইলিয়ামকে আদালতে অভিযুক্ত করা হয়েছে 50 বছর বয়সী তার সাবেক প্রেমিকাকে হত্যার দায়ে। আদালতে মায়ের খুনিকে দেখতে পেয়ে এই 2 ছেলে নিজেদেরকে সামলে রাখতে পারেনি। তারা যেন নিজেরাই তার মায়ের খুনের বিচার করতে চাচ্ছিল। প্রথম ছেলে টেবিলের ওপর দিয়ে আসামির দিকে দৌড়ে যায়, কিন্তু পুলিশ তাকে থামানোর চেষ্টা করে, আর তার মধ্যেই সে খুনিকে টেনে মাটিতে ফেলে দেয়। এরপর আরেক ছেলে খুনির দিকে তেড়ে আসে, কিন্তু সে আসামির কাছে পৌঁছানোর আগেই পুলিশ তাকে আটকে দেয়।
আসলে কারো মায়ের খুনিকে সামনে দেখতে পেয়ে কোনো সন্তানই স্থির থাকতে পারার কথা নয়, আর তেমনটাই ঘটেছে এই আদালতে। তবে এই ঘটনার জন্য দুই ভাইকে অ্যারেস্ট করা হয়। আদালতের কাজে বাধা ও আরও কিছু অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। ক্যালিফোর্নিয়ার একটি আদালতে এই আসামিকে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো এবং গাঁজা খাওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়। এরপর আদালতে উপস্থিত হয়ে ওই যুবক জজকে বলেন, গাঁজা কোনো ক্ষতিকারক উপাদান নয়, আর তাই গাঁজা সেবন কোনো অন্যায় হওয়া উচিত নয়। উত্তরে বিচারক তাকে জানায়, ক্ষতিকর হোক বা না হোক এটা আইন অনুযায়ী অন্যায়, আর তাই তাকে সাজা পেতে হবে। এরপরই এই বিচারের প্রতিবাদ স্বরূপ আদালতের মধ্যেই গাঁজাভর্তি সিগারেট ধরিয়ে বসে এই যুবক। তবে অবাক করা ব্যাপার হলো, এই ব্যাপারটি তখন কারোই নজরে আসেনি। এরপর আদালত অবমাননার কারণে ওই যুবককে 10 দিনের জেল এবং জরিমানা করা হয়। আমেরিকার একটি শহরে খাবার কিনে বাড়ি ফেরার সময় 3 জন মিলে গুলি করে হত্যা করে ইউএস নেভির সেনা সদস্য সোলেমানকে। এরপরে তার টাকা ও কেনা খাবার ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা এবং তাকে ওই অবস্থাতেই ড্রেনে ফেলে দেয়। এরপর আসামিদের আদালতে আনার পরে সোলাইমানির মা তাদের প্রতি যে ব্যবহার করেছে তা হয়তো সেখানে থাকা কেউই আশা করেনি। প্রথমে 14 বছর বয়সী এই আসামিকে জড়িয়ে ধরে সে এবং তার মার সাথেও একই ব্যবহার করেন তিনি। তারপর আসামির উদ্দেশ্যে তিনি বলেন, আমি তোমাকে ঘৃণা করি না এবং আমি তা করতেও পারি না, কারণ এটা আমাদের শিক্ষা নয়। মানুষের উপর রহম করাই আমাদের শিক্ষা। আমার ছেলের মৃত্যু হয়তো এভাবেই লেখা ছিল, কিন্তু তুমি যখন একটি জীবন ধ্বংস করবে সেটা শুধু একটি জীবন নয়, কারণ তার সাথে মিশে থাকে তার পরিবার। তুমি যেটা করেছো আগামী দিন তোমার সাথেও সেটা ঘটতে পারে। আমাদের উচিত অন্যকে নিজেদের পরিবারের মতো ভাবা, আর সেটাই বন্ধ করতে পারে সমাজের খুন ও রাহাজানি। এরপর ওই ইরাকি মুসলিম নারী এই আসামিদের ক্ষমা করে দেন এবং তখন আদালতেই 14 বছর বয়সী এই আসামি তার কাছে দুঃখ প্রকাশ করে ওই ঘটনার জন্য সরি বলেন। এই আসামিকে দেখুন, তার নাম মিক্কো জ্যাস্কিন। সে একজন সিরিয়াল কিলার এবং তাকে মৃত্যুদণ্ডের ঘোষণা দিয়েছে আদালত। তবে তার রিয়াকশন দেখুন, তাকে দেখে মনে হচ্ছে সে কোনো সিনেমার নায়ক যার ভক্তরা আশপাশে ঘোরাঘুরি করছে তার অটোগ্রাফ নেওয়ার জন্য।